এসেছি তোমার কাছে, এসেছি তোমার চরণে এসেছি, শুভকালে আমি এসেছি তোমার চরণে পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা আপনাদের সকলের মধ্যেই বিরাজ করুক। সবাইকে রবিবার শিরীয় সকালের শুভেচ্ছা জানাচ্ছি, সেই সঙ্গে সকলকে পবিত্র খ্রিস্ট জাগে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বাংলাদেশ মণ্ডলীতে ন্যায্যতা ও শান্তি কমিশনের 50 বছর পূর্তি উপলক্ষে লাউদাতো সি রবিবার পালন করা হচ্ছে। লাউদাতো সি অর্থাৎ আমাদের পোপ মহোদয় যে একটা প্রেরিত পত্র দিয়েছিলেন, সেখানে প্রকৃতি বিষয়ক, প্রকৃতিকে ভালোবাসা, প্রকৃতির যত্ন নেওয়া, প্রকৃতির যত্ন এবং প্রতিবেশী মানুষকে ভালোবাসা, প্রকৃতির মধ্য দিয়ে আমরা ঈশ্বরকে দেখতে পাই, প্রকৃতির মধ্যে ঈশ্বরের সেই ভালোবাসার রূপ প্রকাশিত হয়। তাই প্রকৃতি আমাদের মানুষের প্রয়োজনে দেওয়া হয়েছে, যাতে করে প্রকৃতির দান, প্রকৃতির ফুল ফল ফসল আমরা ব্যবহার করে আমাদের জীবনকে আরো সুন্দর, আরো পবিত্র, আরো অর্থপূর্ণ করে গড়ে তুলতে পারি। কিন্তু আমরা মানুষ এতটাই স্বার্থপর হয়েছি যে যথেচ্ছা ব্যবহার করে এগুলোকে আমরা আমাদের নিজেদের খেয়াল খুশি মতো আমরা ব্যবহার করতে গিয়ে প্রকৃতির ভারসাম্যতা আমরা নষ্ট করছি। আমরা প্রকৃতির মধ্যে বিপর্যয় দেখতে পাচ্ছি, যেটা কয়েক বছর আগে যে করোনা, এই মহামারী আমাদের বিশ্বকে আক্রান্ত করেছিল, সেটা এই প্রকৃতির প্রতি আমাদের যে বিরূপ আচরণ ব্যবহার, সেটারই একটা প্রতিফল। তাই আমাদেরকে মণ্ডলী স্মরণ করিয়ে দিচ্ছে যেন প্রকৃতির প্রতি আমাদের ভালোবাসা, প্রকৃতির যত্ন আমরা নিতে পারি, কারণ প্রকৃতির উপরেই নির্ভর করে আমাদের জীবন। আর যদি সেটা করতে না পারি, প্রকৃতি এক সময় বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারে, যেটা হয়ে আসছে। তাই আজকের এই রবিবারে আমরা একটু চেতনা লাভ করি, একটু সচেতন হই, ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এত সুন্দর ফুল ফল দিয়ে প্রকৃতিকে সাজিয়ে দিয়েছেন মানুষের কল্যাণে।
আমরা যেন সেই প্রকৃতির প্রতি আমাদের আচরণকে আরেকটু শুদ্ধ, আরেকটু পবিত্র, আরো সুন্দর করে তুলতে পারি। এবং প্রকৃতি আমাদের যে প্রয়োজনীয় সমস্ত খাবার সরবরাহ করছে, তার জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। এবং সুস্থ সুন্দর পৃথিবী গড়ে তোলার ক্ষেত্রে আমরা যেন এই অঙ্গীকার নিতে পারি আজকে, যে আমরা প্রকৃতির কোনো ক্ষতি করব না, বরং প্রকৃতির যত্ন নেব। এই চেতনা নিয়ে আজকের এই খ্রিস্টজাগে আমরা অংশগ্রহণ করি এবং আমাদের যে অবহেলা, আমাদের যে প্রকৃতির প্রতি অত্যাচার, যে নির্যাতন আমরা করে যাচ্ছি, তার জন্য ঈশ্বরের কাছে এবং প্রকৃতির কাছে, পরস্পরের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমি চিন্তায়, কথায়, কাজে এবং অবহেলায় অতিশয় পাপ করেছি। আমার অপরাধে, আমার অপরাধে, আমার গুরুতর অপরাধে। অতএব নিত্য তোমারে ধন্যা মারিয়া সকল স্বর্গদূত শক্তিগণ এবং ভাই বোনেরা তোমাদেরকে মিনতি করি, আমাদের প্রভু পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করো। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের আনায়ন করুন। জয় পরমেশ্বরে ঊর্ধ্বলোকের জয়। আমাদের
আসুন প্রার্থনা করি। হে প্রেমময় পরমেশ্বর, তোমাকে ভালোবাসা ও প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসাকে কেন্দ্র করি তুমি তোমার পুণ্য বিধানের সমস্ত আদেশ প্রতিষ্ঠা করেছ। বর প্রদান করো আমরা যেন তোমার সকল বিধি নির্দেশ পালন করে শাশ্বত জীবন লাভের যোগ্য হতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্ত্রেশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন। প্রজ্ঞা পুস্তক। ভক্তিহীন মানুষেরা তাদের অসার যুক্তি নিয়ে মনে মনে বলে, ধার্মিকের জন্য এসো আমরা হাত পেতে রাখি। সে একটা উৎপাতেরই মতো, আমাদের প্রতিটি কাজে সে তো বিরোধিতা করে। মসির বিধান অমান্য করি বলে সে আমাদের ধিক্কার জানায়। আমাদের বিরুদ্ধে সে তো ঐতিহ্য ঘাতকের অভিযোগ আনে। তাই এসো ওর কথা সত্য কিনা দেখে নেওয়া যাক, যাচাই করে দেখা যাক ওর পরিণাম কেমনই বা হয়। কেননা ওই ধার্মিক সত্যি যদি ঈশ্বরের পুত্রই হয়, তাহলে ঈশ্বর নিশ্চয়ই ওর সহায় হবেন, ওকে শত্রুর কবল থেকে উদ্ধারও করবেন। এসো ওকে লাঞ্ছনা যন্ত্রণা দিয়ে যাচাই করে নেই, যাতে আমরা জেনে নিতে পারি ও সত্যি শান্ত ধীর কিনা, বুঝে নিতে পারি ও সত্যি সহনশীল কিনা। এসো ওকে আমরা হেয় মৃত্যুদণ্ডে দণ্ডিত করি, কেননা স্বয়ং ঈশ্বর নাকি ওর পাশে এসে দাঁড়াবেন। একথা তো ও নিজেই বলেছে। প্রভুর বাণী। আমার পাশে আছেন আমার প্রভু, আমার নিত্য সহায় তিনি। আমার পাশে আছেন আমার প্রভু, আমার নিত্য সহায় তিনি। ওগো ঈশ্বর, তোমার নামের শক্তিতে রক্ষা করো আমায়, তোমার ক্ষমতা প্রকাশ করো, আমি যেন পাই সুবিচার। হে ঈশ্বর, শোনো তুমি আমার প্রার্থনা, কান পেতে শোনো তুমি এই আবেদন। আমার পাশে আছেন আমার প্রভু, আমার নিত্য সহায় তিনি। আমার বিরুদ্ধে এই তো উঠে দাঁড়িয়েছে যত বিদেশির দল, হিংস্র মানুষেরা কিনা ছিনিয়ে নিতে চাইছে আমার জীবন। তারা তো ঈশ্বরকে গ্রাহ্যই করে না। আমার পাশে আছেন আমার প্রভু, আমার নিত্য সহায় তিনি। কিন্তু এখন ঈশ্বর নিজেই আমার সহায়, প্রভু নিজেই আমার প্রাণের নির্ভর। আমি তো মন প্রাণ দিয়ে তোমার চরণে করব যজ্ঞ নিবেদন। ওগো ভগবান, গাইব তোমার নাম, মঙ্গলময় সেই নাম। আমার পাশে আছেন আমার প্রভু, আমার নিত্য সহায়। শত জাকবি ধর্মপত্র থেকে। আমার স্নেহের ধর্ম ভাইয়েরা, যেখানে ঈশ্বর রেশারেশি সেখানে বিশৃঙ্খলা আর সব রকম অপকর্ম চলতে বাধ্য। কিন্তু যে জ্ঞান উজ্জ্বলক থেকে নেমে আসে, প্রথমত তা পবিত্র, তাছাড়া তা শান্তিপ্রিয়, সহিষ্ণু, বিবেচক এবং তা
সুযুক্তি মেনে নিতে সর্বদাই প্রস্তুত। আবার তা করুণাময় ও শত সৎকর্মী, ফলসারী এবং কপটতা ও পক্ষপাত থেকে সম্পূর্ণ মুক্ত। শান্তি স্থাপনের জন্য কাজ করে যারা, তারা শান্তিপূর্ণভাবে যে বীজ বনে, ধার্মিকতা সেই বীজের ফসল। এখন প্রশ্ন, তোমাদের মধ্যে কি থেকে জাগে যত যুদ্ধ, কি থেকে বা জাগে যত বিবাদ? তোমাদের অন্তরে ভোগ সুখী যে সমস্ত বাসনা নিত্যই সংগ্রাম করে, তা থেকে কি নয়? তোমরা লোভ করছো কিন্তু হাতে কিছুই পাচ্ছ না, আর সেজন্য তোমরা হত্যা করতে যাচ্ছ। তোমরা ঈর্ষা করছো কিন্তু মনের ইচ্ছা মেটাতে পারছো না, আর সেজন্য বিবাদ বাধাচ্ছ, যুদ্ধ করছো। আসলে তোমরা যা পেতে চাও তা পাবার জন্য প্রার্থনা করো না বলে তা পাও না, কিংবা প্রার্থনা করো তোমরা যে তা পাচ্ছ না, তার কারণ তোমরা অসৎ উদ্দেশ্য নিয়ে প্রার্থনা করছো। অর্থাৎ তোমরা যা পেতে চাচ্ছ তা নিজেদের ভোগ সুখের পিছনে ব্যয় করতে চাচ্ছ। প্রভুর বাণী। মঙ্গল সমাচার ঈশ্বর আমাদের করেছে আহ্বান, আমরা যেন পেতে পারি যিশুর আপন মহিমা। প্রভু আপনাদের সহায় থাকুন। মার্ক অনুসারে পবিত্র মঙ্গল সমাচার থেকে পাঠ। যিশু ও তার শিষ্যরা এবার গালিলেয়ার মধ্য দিয়ে এগিয়ে চললেন। যিশুর ইচ্ছা ছিল না যে এই খবরটা কারো কানে যায়, কারণ তখন তিনি তার শিষ্যদের এই কথা বোঝাচ্ছিলেন যে মানব পুত্রকে মানুষের হাতে তুলে দেওয়া হবে আর তারা তাকে হত্যা করবে, তবে নিহত হবার 3 দিন পরে সে পুনরুত্থান করবে। শিষ্যরা কিন্তু যিশুর এই উক্তির অর্থ বুঝতে পারছিলেন না, অথচ এ বিষয়ে কোনো প্রশ্ন করতেও তাদের সাহস হচ্ছিল না। এবার তারা কাফারনাউমে এসে পৌঁছলেন। বাড়িতে আসার পর যিশু শিষ্যদের এই প্রশ্ন করলেন, পথে কি নিয়ে তোমাদের মধ্যে এত তর্ক হচ্ছিল? তারা চুপ করে রইলেন, কারণ পথে তারা নিজেদের মধ্যে এই নিয়ে তর্ক করছিলেন যে তাদের মধ্যে কে সবচেয়ে বড়। যিশু তখন সেখানে বসে 12 জনকে কাছে ডেকে বললেন, কেউ যদি প্রথম হতে চায় তাহলে সে যেন সকলের শেষেই থাকে, সে যেন সকলেরই সেবক হয়। তারপর তিনি একটি শিশুকে নিয়ে তাদের সামনে দাঁড় করালেন আর দুহাত দিয়ে তাকে জড়িয়ে ধরে বললেন, যে কেউ আমার জন্য এরই মতো কোন শিশুকে গ্রহণ করে সে আমাকে গ্রহণ করে, আর আমাকে যে গ্রহণ করে সে আমাকে নয়, যিনি আমাকে পাঠিয়েছেন তাকে গ্রহণ করে। প্রভুর মঙ্গল সমাচার। খ্রিস্টদের শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, আজ এই পঞ্চবিংশ রবিবারের সাধারণকালে আমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের প্রশংসা ও গৌরব করি, কারণ তিনি হলেন সর্বোত্তম ধার্মিক ব্যক্তি। তিনি হলেন প্রকৃত সত্য সর্বোত্তম প্রজ্ঞা, যা স্বর্গ থেকে আমাদের জন্য নেমে এসেছেন এই পৃথিবীতে আমাদেরই পরিত্রাণের জন্যে। মণ্ডলী আজ আমাদের আহ্বান করছে যেন আমরা তার কথা শুনি,
তার কথা বুঝি, তাকে চিনি, তাকে জানি এবং তাকে অনুসরণ করি, যেন পৃথিবীটাকে একটি শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে পারি। আর আজকে আমাদের পাঠগুলো সেই শিক্ষায় দিয়ে দিচ্ছে। আজকের প্রথম পাঠে আমরা দেখি পুরো পাঠ জুড়েই যেন আমাদের সেই প্রভু যীশু খ্রিস্ট রয়েছেন, যিনি হলেন সেই স্বর্গ থেকে আসা প্রজ্ঞা, ঐশ্বরিক প্রজ্ঞা, যিনি আমাদের দেন আমাদের পূর্ণতা, খুলে দেন আমাদের অন্তর্দৃষ্টি। কিন্তু দেখা যায় আমাদের এই প্রভুকে আমাদের প্রভুর উপর প্রভুত্ব করার জন্য মন্দতা রয়েছে। মন্দতা তাকে সবসময় ফাঁদ পেতে আছে বিপদে ফেলার জন্য। আর তাই দেখি যে তিনি স্বর্গ থেকে এসেছেন, সর্বোত্তম ধার্মিক ব্যক্তি, তাকে কি করা হয়? ক্রুশে যন্ত্রণাদায়ক মৃত্যুতে ফেলে দেওয়া হয়। আমাদের প্রভু যীশু যদি এত কষ্ট সহ্য করেন, যন্ত্রণা সহ্য করেন, তাহলে আমরা তার অনুসারী হিসেবে কেমন করতে পারি? আমাদের শত্রুরা আমাদের অবশ্যই বিপদের মুখে ফেলে দেয়, কিন্তু দেখা যায় যখন আমরা বিপদে থাকি তখন আমাদের পরিবারের মানুষ, বন্ধুরাও আমাদের কাছ থেকে দূরে সরে যায়। কিন্তু আজকের পাঠ আমাদের বলছেন যিশুর সাথে যেমন তার পিতা ছিলেন, ঠিক তেমনি ভাবে আমাদের সাথেও কিন্তু পিতা পরমেশ্বর সব সময় আছেন, সব সময় আমাদের রক্ষা করবেন সকল বিপদ আপদ থেকে। আজকে দ্বিতীয় পাঠে সাধু যাকব সেই যিশু চলে যাওয়ার পর প্রথম খ্রিস্টানদের একত্রিত করে বলছিলেন, কিছু ধর্ম শিক্ষা দিচ্ছিলেন বাস্তব ভিত্তিক। তিনি গত রবিবার আমরা দেখি বলেছেন যেন তারা বিশ্বাসের জীবন যাপন করে, কিসের মধ্যে তাদের বিশ্বাস রয়েছে তা একটু অনুধ্যান করে। এর আগের রবিবারে তিনি বলেছেন যেন তারা পক্ষপাতিত্ব না করে, অন্যায্য কোনো কিছুই যেন না করে, কে ধনী কে গরিব, কে বড় কে ছোট তা যেন না দেখে। আর আজকে তিনি দেখাচ্ছেন যে আমাদের জীবনে কোন বিষয়টা আমাদের একত্রিত করে আর কোন বিষয় আমাদের বিভক্ত করে দেয়। আমরা যদি সেই স্বর্গীয় প্রজ্ঞা, ঐশ্বরিক প্রজ্ঞার মধ্য দিয়ে আমাদের জীবন যাপন করি, তাহলে আমাদের জীবন হয়ে উঠবে পবিত্র, নম্র, ক্ষমাশীল ব্যক্তি হয়ে উঠতে পারবো। আমরা শান্তিপূর্ণ হব, আমরা ধার্মিক হব, আমাদের মধ্যে থাকবে না কোনো অসুচির চিন্তা চেতনা, পক্ষপাতিত করব না, আমরা হয়ে উঠবো আন্তরিক ব্যক্তি। আর যদি আমরা আমাদের জাগতিক প্রজ্ঞা, জ্ঞান বুদ্ধি নিয়েই সামনের দিকে এগিয়ে যাই, তাহলে দেখব আমরা হয়ে উঠব হিংসা পরায়ণ, আমাদের মধ্যে থাকবে স্বার্থপর উচ্চাকাঙ্ক্ষা, আমরা হয়ে উঠব পার্থিব, আমাদের আত্মায় তখন থাকবে না কোনো শান্তি, জীবনে দেখা দেবে বিশৃঙ্খলতা। আর বলা হয়েছে আমাদের ঝগড়া বিবাদের উৎসটা কি? আমাদের ঝগড়া বিবাদের উৎস হলো আমাদের জীবনের স্বার্থপর লালসা। আর সেই স্বার্থপরতা আমাদের দেখি আমাদের প্রত্যেকের জীবনেই রয়েছে, শুধু আমাদের পরিবার জীবনে না, আমাদের সমাজের দিকে যদি তাকাই, বিভিন্ন সংঘ সমিতিদের সংগঠনের মধ্যে যদি তাকাই, আমাদের অফিসে যখন তাকাই, দেখি আমরা চাই যে আমাদের পজিশনটা যেন সবসময় উপরে থাকে, আমরা যেন সবার ঊর্ধ্বে থাকি। কিন্তু যিশু কি বলেছেন যে না, আমাদের মহান হতে হলে আগে নম্র হতে হবে, ছোট হতে হবে। আমরা যেন এক বালতিতে কাঁকড়ার মতো না হই যে একজন উপরে উঠতে চাচ্ছে আর একজন তাকে নিচে নামিয়ে আসছে। আর আমরা যখন প্রার্থনা করি আমাদের প্রার্থনা পূর্ণ হয় না কেন? আমাদের প্রার্থনার উদ্দেশ্যটা কি? আমরা কি চাই যে আমাদের ভাই মানুষ আমাদের সাথে সুখে শান্তিতে থাকুক, নাকি চাই যে আমাদের বিপদে ফেলেছে, যার সাথে আমরা ক্ষুব্ধ, আমাদের রাগ রয়েছে, যে তাদের ঈশ্বর কোন একটা শিক্ষা দিক, তাদের কোনো বিপদ ঘটাক, যেন তারা বুঝতে পারে তারা কি করেছে। আমাদের সেই বিষয়ে ধ্যান করতে হবে যে আমরা ঈশ্বরের কাছে কোন ধরনের প্রার্থনা করি। আজকের মঙ্গল সমাচারে আমরা দেখি সাধু মার্ক আজকে দ্বিতীয়বারের মতো তার শিষ্যদের বলছেন তার যন্ত্রণাদায়ক মৃত্যুর কথা আর পুনরুত্থানের কথা। গত রবিবারে তিনি 8 অধ্যায়ে বলেছেন, আজকে 9 অধ্যায়, আর তৃতীয়বার তিনি বলেছেন 10ম অধ্যায়ে। আজকে তিনি গালিলিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন আর বলছেন তার শিষ্যদের, কিন্তু তার শিষ্যরা কিন্তু তা বুঝতে পারেনি। কেন বুঝতে পারবে না? তার শিষ্যরা তার সাথে 3 বছর ছিল, তার সাথে চলেছে, দেখেছে, জেনেছে, খেয়েছে, তার আশ্চর্য কাজের সাক্ষীও হয়েছে,
কিন্তু তারা যিশুর এই কথাটা বুঝতে পারেনি। কেন? আমরা যদি দেখি আমাদের এই গির্জার পিলার গুলো আছে, পিলার গুলো একজন একটা আরেকটাকে সাপোর্ট করছে, কিন্তু দুজন দুজনকে কি জানে? আমাদের দুটি চোখ আছে, আমাদের দুটি চোখ আমাদের দেখাচ্ছে, দৃষ্টি দিচ্ছে, কিন্তু একজন আরেকজনকে কি দেখতে পাচ্ছে? ঠিক তেমনি ভাবে আমাদের জীবন, আমাদের পরিবারে, সমাজে অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনরা আছে যারা আমাদের পাশাপাশি আছে, আমাদের সাথে আছে। আমরা কি তাদের সত্যিকার অর্থে জানি, তাদের বুঝতে পারি, নাকি শুধু চিনি যে সে অমুক, সে তমুক? সেটা আমাদের দেখার বিষয়। আজকে আমাদের যিশু বলছেন আমাদের নম্র হতে হবে, কারণ তার শিষ্যদের মধ্যে সেটার অভাব দেখতে পেয়েছেন তিনি। আর তাই একটি শিশুকে তার কাছে নিয়ে এসে তাকে জড়িয়ে ধরে তাদের শিক্ষা দিচ্ছেন যে তাদেরও নম্র হতে হবে। শিশুকে কেন নিয়ে এসছেন? একটি শিশু হলো দুর্বল, তার কোনো পাওয়ার পজিশন নেই, তার কোনো স্টেটাস নেই, আর সে সবসময় ক্ষমাপরায়ণ, ঝগড়াঝাটি অশান্তি হওয়ার পর সে সবকিছু ভুলে যায়। আর তাই তিনি একটি শিশুর উদ্দেশ্য করে শিশুকে নিয়েই বলেছেন আমরা এর মতোই নম্র হতে হবে। আর যিশু তার পিতার প্রতিও সে বাধ্য ছিলেন, নম্র ছিলেন, আস্থাবান ছিলেন, নির্ভরশীল ছিলেন। আর তাই আমাদের বলা হয়েছে, আমরা জানি বড় হতে যদি চাই আমাদের আগে ছোট হতে হবে, নম্র হতে হবে। আর সেটা যদি করতে পারি তাহলে দেখতে পারবো আমাদের জীবন সুন্দর হয়েছে। আমরা অন্যকে শিশুর মতন গ্রহণ করতে পারি, আমরা নিজেরাও শিশু হয়ে অন্যের সান্নিধ্য লাভ করতে পারি, অন্যের সাহায্যের জন্য হাত বাড়াতে পারি। আমরা কি সেই নম্রতায় বেড়ে উঠছি, নাকি বলছি আমাদের যা আছে আমরা তা নিয়েই যথেষ্ট, আমরা নিজেদের জীবন সেভাবে গোছাবো? আমি একটা প্যারিসে দেখি একজন মা, তিনি মারা যাচ্ছেন মৃত্যুসজ্জায়, তিনি পাপ স্বীকার করতে চেয়েছেন, কমিউনিয়ন নিতে চেয়েছেন। আমিও ফাদারের সাথে গিয়েছি, কমিউনিয়ন দেওয়া হয়েছে। তিনি পাপ স্বীকারের সময় বলেছেন সবাইকে তিনি ক্ষমা করতে পেরেছেন এই যাওয়ার মুহূর্তে, কিন্তু তিনি তার স্বামীকে তখনও ক্ষমা করতে পারেননি। তিনি মারা গেছেন, হয়তো বা ঈশ্বর তাকে স্বর্গে স্থান দিয়েছেন, তিনি তার স্বামীকে ক্ষমা করতে পেরেছেন। আমরা কি আমাদের বন্ধু বান্ধব ভাই মানুষকে ক্ষমা করতে পারি, কাছে টেনে নিতে পারি? আর তার বড় একটা প্রমাণ হলো আমাদের কিছুদিন আগে এখানে শায়িত ছিলেন ফাদার আবেল। তিনি ছিলেন একজন হৃদয়ের অতিথি হওয়ার মানুষ। আমরা কি একজন আরেকজনের কাছে হৃদয়ের অতিথি হতে পারি? যে আমার কাছে আসে তাকে কি আমার হৃদয়ের অতিথি, ভালোবাসার অতিথি হিসেবে দেখতে পারি? বা আমি যখন কারো কাছে যাই আমি কি হৃদয়ের অতিথি হয়ে যেতে পারি কিনা, সেই বিষয়টা আমাদের দেখতে হবে। ফাদার আবেলকে আমি দেখেছি, তিনি যখন কেউ আসতেন সকলকে তার হৃদয়ে স্থান দিয়েছেন। তার ঘর যখন প্রথমবারের মতো খোলা হয় হাসনাবাদে, আমি তখন ছিলাম, তার ঘরে পবিত্র বাইবেল, রোজারি ছাড়া, কয়েকটা কাপড় চোপড় ছাড়া কিছুই ছিল না, একটা টাকা পয়সাও ছিল না। তাই আমাদের নম্র হতে হলে, ঈশ্বরের লোক হতে হলে টাকা পয়সা, অর্থ সম্পদ, পজিশন, পাওয়ার কিছুরই প্রয়োজন হয় না। শুধু প্রয়োজন হয় আমরা যেন হৃদয়ের অতিথি হতে পারি, ভালোবাসার মানুষ হতে পারি। আর যিশু তাই তার শিষ্যদের পা ধুইয়ে তা প্রমাণ করেছেন আমরা কিভাবে নম্র হতে পারি। আর আজকে আমরা সৃষ্টির কাল উদযাপন করছি, আর তার মূল সুর ছিল আশা করি এবং সৃষ্টির সাথে একত্রে কাজ করি। সাধু পৌল বলেছেন ধরিত্রী বা সৃষ্টি, পৃথিবী হলো মায়ের মতো। আর আজকের মঙ্গল সমাচার থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আজকে পৃথিবী, আজকের সৃষ্টি জগৎ হলো একটি শিশুরই মতো, যাকে আমাদের জড়িয়ে ধরতে হবে, তাকে ভালোবাসতে হবে, তাকে সাহায্য করতে হবে। আর যদি তা না করতে পারি তাহলে দেখি আমাদের তার বিরূপ প্রতিক্রিয়া আমাদের সংসার জীবনে। তাই আমরা এই শিশুকে গ্রহণ করি, তার রক্ষণাবেক্ষণ করি, তার পরিচর্যা করি। একটি গান সবসময় এই পাঠগুলোর সাথে মিল রেখে আমাদের শিক্ষা দেয়, সেটি হলো মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। আজকে আমাদের প্রশ্ন করতে পারি যে আমরা আমাদের ভাই মানুষকে, আশেপাশের মানুষকে কিভাবে দেখি,
আমরা কি তাদের পণ্য হিসেবে দেখি, জীবিকা করে বাঁচি, নাকি আমরা তাদের জন্য তাদের ভালোবেসে একসাথে জীবন যাপন করি? তিনটি বিষয় আমাদের খুবই গুরুত্বপূর্ণ আজকে। তাহলে আমরা আমাদের ভাই মানুষকে সবসময় সামনের দিকে রাখি, আমরা একটু পেছনে থাকি, তাদের এগিয়ে রাখি, সকলের সেবক হই, নম্র হই, যেন অন্যকে ভালোবাসতে পারি আর সকলকে সাহায্য করি যে মানুষ তার বিভিন্ন প্রয়োজনে আমাদের কাছে আসে। আর তা তখনই সম্ভব যখন আমরা আমাদের প্রভু যিশুকে, সেই ঐশ্বরিক স্বর্গীয় প্রজ্ঞাকে আমাদের জীবনে ধারণ করতে পারি এবং বহন করতে পারি, অন্যের মধ্যে ছড়িয়ে দিতে পারি। ঈশ্বর আমাদের প্রত্যেককে সেই আশীর্বাদ দান করুন। আসুন আমরা দাঁড়িয়ে বিশ্বাস মন্ত্র উচ্চারণ করি। এক পরমেশ্বর, সর্বশক্তিমান পিতা, স্বর্গ মর্ত্য এবং দৃশ্য ও দৃশ্য সমস্ত সৃষ্টিকর্তায় আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি একই প্রভু যীশু খ্রিস্টে, যিনি পরমেশ্বরের একমাত্র জাতক এবং সর্বযুগের পূর্বে পিতা হতে জনিত। পরমেশ্বর হতে পরমেশ্বর, জ্যোতি থেকে জ্যোতি, সত্যেশ্বর হতে সত্যেশ্বর। তিনি জাগত সৃষ্ট নন, পিতার সঙ্গে ভিন্ন স্বরূপ, তার দ্বারা সমস্তই হল সৃষ্ট। আমাদের মানবদের জন্য ও আমাদের পরিত্রাণের উদ্দেশ্যে স্বর্গ থেকে যিনি অবরোহণ করলেন এবং পবিত্রাত্মার প্রভাবে কুমারী মারিয়াকে গর্ভে ধারণ করলেন, মানুষ হলেন। পন্তীয় পিলাতের শাসনকালে আমাদের জন্য তিনি পুরস্কৃত হলেন, মৃত্যুর বেদনা ভোগ করলেন এবং সমাধিস্থ হলেন এবং শান্ত অনুসারী পবিত্র জীবনে স্বর্গে আরোহণ করলেন। তিনি পার্শ্বে পুরুষ আছেন, তিনি জীবিত মৃতদের বিচারার্থে সগৌরবে পুনরাগমন করবেন, তার রাজত্ব শেষ হবে না। আমি বিশ্বাস করি প্রভু ও জীবনদায়ী পবিত্র আত্মায়, যিনি পিতা ও পুত্র হতে সম্ভূত, পিতা পুত্রের সঙ্গে সমভাবে আরাধিত, গৌরবান্বিত। তিনি প্রভুদের মধ্য দিয়ে কথা বলেছেন এক পবিত্র সার্বজনীন মণ্ডল। আমি বিশ্বাস করি, আমি পাপনাথে এক স্নান স্বীকার করি এবং মৃতদের পুনরুত্থান ও শাশ্বত জীবনের প্রত্যাশা করি। আমেন। আজকের প্রার্থনার উত্তর। হে প্রভু, আমাদের প্রার্থনা গ্রাহ্য করো। হে প্রভু, আমাদের প্রার্থনা গ্রাহ্য করো। পূর্ণ পিতা ফ্রান্সিসের আহ্বান যেন সমগ্র বিশ্বের মানুষের হৃদয় মন আলোকিত করে। মানুষ যেন সৃষ্টি ও প্রকৃতির প্রতি যত্নবান হয়। যারা পরিবেশ ও প্রকৃতি রক্ষার আন্দোলনে আত্মনিবেদন করেছেন, তাদের সবার জন্য প্রার্থনা করি। প্রভু যেন তাদের প্রজ্ঞা ও আলো দান করেন। মানুষ ও দেশকে সচেতন করে তোলার জন্য তাদের সেই ঐকান্তিক প্রচেষ্টা যেন নিয়তই পবিত্র আত্মার অনুপ্রাণে সার্থক হয়ে ওঠে। আসুন এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা গ্রাহ্য করো। এসো প্রার্থনা করি যেন আমরা প্রত্যেককে আমাদের হৃদয় দিয়ে পৃথিবীর আর্তনাদ এবং পরিবেশ ও জলবায়ু সংকটে দুর্গতদের কান্না শুনতে পাই। যে পৃথিবীতে আমরা বাস করি, সেই পৃথিবীর যত্ন ও রক্ষার জন্য আমরা প্রত্যেকে যেন ব্যক্তিগতভাবে অঙ্গীকারবদ্ধ হই এবং ফলপ্রসূ পদক্ষেপ গ্রহণ করতে পারি। আসুন এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা গ্রাহ্য করো। পূর্ণ পিতা ফ্রান্সিস সকল বিশপ, যাজক
সন্ন্যাসব্রতী এবং বিশ্বমণ্ডলীর প্রত্যেক খ্রিস্টভক্ত যেন বিশ্বাস, ভালোবাসা ও আশায় প্রদীপ্ত হন এবং তাদের জীবন আদর্শ দিয়ে যেন যিশুকে অন্যের কাছে প্রকাশ করতে পারেন। আসুন এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা গ্রাহ্য করো। বিশ্বে আজ বহুবিধ দুরারোগ্য ব্যাধি, যুদ্ধ, হানাহানি, হাহাকার, নানা দুর্দশা, পাপময়তা বিদ্যমান। এসব কিছু থেকে বিশ্বজগৎ যেন মুক্তি লাভ করে, নিরাময় হয়। আসুন এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা গ্রাহ্য করো। আমাদের দেশে বিদ্যমান প্রত্যেক জাতি গোষ্ঠী এবং নেতা নেত্রীগণ এবং প্রতিটি পরিবার যেন সত্য ও ন্যায়ের পথে থাকতে পারে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে যেন সাম্য, সংহতি ও সম্প্রীতিতে হাতে হাত রেখে প্রেম ও শান্তিতে জীবনযাপন করতে পারে। আমাদের দেশের জমি, বন, জলাশয় যেন উর্বর ও সমৃদ্ধ হয়ে ওঠে। আসুন এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা গ্রাহ্য করো। আমাদের ব্যক্তিগত প্রার্থনা সকল আমরা ঈশ্বরের কাছে নিবেদন করি। হে মহান সৃষ্টিকর্তা, তোমার সৃষ্টি খুবই সুন্দর, পবিত্র এবং আমাদের জন্য তুমি তা দিয়েছ যেন আমরা ব্যবহার করে আমাদের জীবনকে আমরা ধন্য করতে পারি এবং উপভোগ করতে পারি। সবকিছুর মধ্য দিয়ে যেন আমরা প্রকৃতির সর্বোচ্চ ব্যবহার এবং তোমার কাছে আমরা কৃতজ্ঞ থেকে আমরা সব সময় সেগুলো যত্ন নিতে পারি। তুমি আমাদের আশীর্বাদ করো প্রভু, যেন আমরা প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে এই যত্নাদি এবং দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে প্রতিদিন আমরা প্রকৃতিকে ভালোবেসে এবং মানুষকে ভালোবেসে জীবন যাপন করতে পারি। যে সকল প্রার্থনা নিবেদন করলাম তার মধ্য দিয়ে তুমি আমাদের আশীর্বাদ করো, আমাদের প্রার্থনা সহ তুমি গ্রহণ করো, পূর্ণ করো। এই প্রার্থনা করে আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। গান সংখ্যা 149, 149। Thank you.
প্রিয়জনেরা, প্রার্থনা করুন যেন আমাদের সকলের এই যজ্ঞ নৈবেদ্য পরম পিতার কাছে গ্রহণযোগ্য হয়, তার নামে প্রশংসা ও গৌরবার্থে এবং আমাদের ও তার সমগ্র পবিত্র মন্দিরের মঙ্গলার্থে আপনার হাতে অর্পিত জল উৎসর্গ প্রভু গ্রহণ করুন। হে পরমেশ্বর, প্রসন্ন হয়ে গ্রহণ করা আমাদের যজ্ঞ নৈবেদ্য, আমাদের অন্তরের দান, তোমার এই সৃষ্ট প্রকৃতি ও ভূমির ফসল এবং মানুষের শ্রমের ফল, এই যে রুটি ও দ্রাক্ষারস, তা যেন আমাদের জন্য হয়ে ওঠে মুক্তিদায়ী প্রসাদ ও পাথেয় আশীর্বাদ করো। এই যজ্ঞ নিবেদনের মাধ্যমে আমরা যেন তোমার পুণ্যময় সান্নিধ্য লাভ করে পরিত্রাণের পথে চলতে পারি, আর বিশ্ব প্রকৃতি ও প্রতিবেশী মানুষকে ভালোবাসতে শিখি। এই প্রার্থনা করি আমাদের এই মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু আপনাদের সহায় থাকুন, আপনাদের হৃদয় উত্তোলন করুন। এসো আমাদের ঈশ্বর প্রভু ধন্যবাদ করি। হে প্রভু, পবিত্রতম পিতা, সর্বশক্তিমান, সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে তোমার প্রতি ধন্যবাদ নিবেদন করে আমাদের পক্ষে সত্যই বিহিত, ন্যায্য, সমীচীন, কল্যাণকর। তোমার প্রিয়তম পুত্রের দ্বারা তুমি যেমন মানব জাতি রচনাকার, তেমনি তুমি তার মঙ্গলতম পুনর্গঠনকার। অতএব সর্বসৃষ্টি যথার্থই তোমার সেবায় নিরত, পরিত্রাত বিশ্ব জগৎ যথাযথ করে তোমার বন্দনা এবং তোমার সাধু সন্তগণ একতানে করে তোমার স্তুতি ধন্যবাদ। আমরা তাই সকল স্বর্গদূতের সাথে মিলিত কণ্ঠে উল্লসিত মনে নিয়তই ধ্বনিত করি তোমার এই জয়গান। সত্যই হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করি সৃষ্টির বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণে এই উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনি ভাবে সান্ধ্য ভোজের পরে তিনি পানপাত্রটিও নিলেন, পুনরায় ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে পান করো সকলে, কেননা এ আমার রক্তের পানপাত্র, নতুন ও শাশ্বত সন্দেহের রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার শরণার্থেই তোমরা এই অনুষ্ঠান করো। এসো বিশ্বাসের রহস্য ঘোষণা করি। Oh,
অতএব হে প্রভু, তার মৃত্যু পুনরুত্থানের স্মরণ উৎসব পালন করে আমরা এই জীবনদায়ী রুটি এবং মুক্তিদায়ী পান পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছো, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি খ্রিস্টের দেহ রক্তের সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পোপ ফ্রান্সিস, আমাদের আর্চবিশপ বিজয় এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় করে তোলো। পুনরুত্থানের প্রত্যাশায় নিগৃহীত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয়ে মৃত সকলের কথাও স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলের বিভায় তাদের স্থান দিও। অনুনয় করি আমাদের সকলের প্রতিও সদয় হও, যেন ঈশ্বর জননী ধন্যা কুমারী মারিয়া, তার স্বামী ধন্য জোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রতিভাজন সকল সাধুসাধ্বীর সঙ্গে আমরাও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা ও মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টেরই দ্বারা। তার দ্বারা, তার সঙ্গে, তারি মধ্যে পবিত্র আত্মার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। সমস্ত সৃষ্টির প্রতি আমাদের যে দায়িত্বশীল আচরণ, সৃষ্টির প্রতি ভালোবাসা এবং প্রতিবেশী মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে যেন আমরা ঈশ্বরের গৌরব প্রশংসা করতে পারি। প্রভু যে প্রার্থনা শিখিয়েছেন সেই প্রার্থনায় তাকে ডাকি। এ আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত্যে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদেরকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। হে প্রভু, অনুনয় করি সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পূর্ণ আশায় এবং আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। কেননা রাজ্য, পরাক্রম, মহিমা তোমারই, এখনো যুগে যুগান্তরে। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রিয় শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মণ্ডলের বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন হয়ে তোমার ইচ্ছা অনুসারে তাকে শান্তি ও একতা প্রদান করো। তুমি জীবিত আছো, রাজত্ব করছো যুগে যুগান্তরে। আমেন। প্রভুর শান্তি সর্বদা আপনাদের সকলের মধ্যেই বিরাজ করুক। আপনার মধ্যে বিরাজ করুক। আসুন আমরা পরস্পরকে খ্রিস্টের শান্তি প্রদান করি। খ্রিস্টের শান্তি। আমাদের
ঈশ্বরের ছেড়ে যাব আমাদের শান্তি দান করো। এই দেখো ঈশ্বরের নিঃশাবক, দেখো যিনি বিশ্ব পাপহর। ধন্য তারা যারা নিঃশাবকের ভুজে নিমন্ত্রিত। প্রভু, তুমি যে আমার গৃহে প্রবেশ করবে, আমি তার যোগ্য নই, বরং শুধু তোমার বাক্যে আমার আত্মা নিরাময় হবে। গান সংখ্যা 1496, 1496। তোমার রাজ্য আসুক, তোমার রাজ্য আসুক, তোমার রাজ্য আসুক, তোমার রাজ্য আসুক। নিরাশার পৃথিবীতে এই হতাশার পৃথিবীতে, এই নিরাশার পৃথিবীতে, এই হতাশার পৃথিবীতে, এই বেদনার পৃথিবীতে তোমার রাজ্য আসুক, তোমার রাজ্য আসুক, তোমার রাজ্য আসুক, তোমার রাজ্য আসুক। আমাদের মাঝে এত কোলাহল, এত নেশামিশি, এত বিভেদ, এত শোষণ, এত বেদনা, আর কোনো ছিল না, আর কোনো ছিল না। তোমার রাজ্য আসুক, তোমার রাজ্য আসুক। সকালে গো আমাদের মন অনিষ্টের মাঝে, দানবের মাঝে সফল জীবন ধ্বংসমুখে চলে। সকালে গো আমাদের মন অনিষ্টের মাঝে, দানবের মাঝে সফল জীবন ধ্বংসমুখে চলে। ঢুকে ঢুকে কত মানুষ মরে, অমানুষ জীবনে তার মরা খাইয়া চিত্ত জানি, এখনো প্রভু ছিল না, এখনো প্রভু ছিল না। তোমার রাজ্য আসুক,
অন্ধকে তুমি দিয়েছিলে দৃষ্টি, রৌদ্রকে তুমি দিয়েছিলে মান, বন্দীকে তুমি দিয়েছিলে মুক্তি। তুমি তো এসেছো জীবন্তিতে, তুমি তো এসেছো জীবন্তিতে, তোমারা 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 খ্রিস্টকে শ্রদ্ধাভাজন এবং প্রিয়জনেরা, আমরা রয়েছি সাধারণকালের পঞ্চবিংশ রবিবারের উপাসনায়। এই সপ্তাহের পর্বাবলী 23 সেপ্টেম্বর সোমবার সাধু পাদ্রে পিও স্মরণ দিবস, 27 সেপ্টেম্বর শুক্রবার সাধু ভিনসেন্ট ডি পলের পর্ব, 27 সেপ্টেম্বর আমাদের ধর্মপল্লীতে প্রথম কমিউনিয়ন দেওয়া হবে। প্রার্থীদের সকাল 8:30টায় অবশ্যই উপস্থিত থাকতে হবে গির্জায়, এবং খ্রিস্টজাগ ঠিক 9টায় শুরু হবে। কমিউনিয়ন প্রার্থীদের ড্রেস কোড আমরা আগেই বলেছি, সাদা শার্ট, সাদা প্যান্ট এবং সাদা জুতো, এবং মেয়েদেরও সাদা পোশাক। সকল প্রার্থীদের আগামী 24 সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল 4টায় অনুশীলনে থাকতে হবে, এবং 25 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে তাদের পাপ স্বীকার শোনা হবে। এই দিনগুলোতে কেউ যেন বাদ না পড়ে সেদিকে পিতামাতাদের লক্ষ্য রাখতে হবে এবং সময় মতো এখানে নিয়ে আসতে হবে। আর ওই দিনের খ্রিস্টজাগে যদি কেউ কমিউনিয়নের জন্য বা ফুলের জন্য বা অন্যান্য দান দিতে চান, আপনাদের স্বাগত জানাই। 27 সেপ্টেম্বর যেহেতু প্রথম কমিউনিয়ন দেওয়া হবে, সেই জন্য হস্তার্পণ প্রার্থীদের সেদিনের ক্লাস বন্ধ থাকবে। পালকীয় পরিষদের নিয়মিত মিটিং হবে আগামী 29 সেপ্টেম্বর সন্ধ্যা 6টার খ্রিস্টজাগের পর। 29 সেপ্টেম্বর রবিবার পরে, রবিবারের খ্রিস্টজাগের সন্ধ্যার খ্রিস্টজাগের পর পালকীয় পরিষদের সকল সদস্যদের এই মিটিংয়ে যথাসময় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। আমাদের ধর্মপল্লীর পর্ব উদযাপন করা হবে 11 অক্টোবর শুক্রবার। এটা আমাদের প্যারিশ কাউন্সিলের সিদ্ধান্ত, কারণ আগে রবিবার দিন হতো, কিন্তু এখন সব জায়গায় শুক্রবার ছুটির দিনে করা হয়। তো আমরা আশা করছি এই একটা দিন আপনারা যারা বাড়িতে যান, অর্থাৎ 18 গ্রাম কিংবা ভাওয়ালে বা অন্যত্র যান, অন্যান্য সকল প্রোগ্রাম আপনারা সেদিনে বাদ রেখে যেন আমাদের এই ধর্মপল্লীর পর্ব উৎসবে আপনারা শরীক হতে পারেন, সেই দিকে সকলের সহযোগিতা এবং উপস্থিতি আন্তরিকভাবে আমরা কামনা করছি। আর পর্বের প্রস্তুতির স্বরূপ আমাদের নবীনা শুরু হচ্ছে 2রা অক্টোবর থেকে সকাল বিকাল খ্রিস্টজাগ, সকাল 6টায় এবং বিকেলে 5:30টায়। পর্বের জন্য পর্বকর্তা 1000 টাকা। এছাড়া পূর্বীয় খ্রিস্টজাগে আমরা বিস্কুট বিতরণ করব। যারা মানবের বিস্কুট কিংবা বিস্কুটের জন্য অনুদান, কুষ্টিয়া, দ্রাক্ষারস, ফুলের জন্য অনুদান দিতে চান, আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা তা দিতে পারবেন। আমি যাদের নবীনার সময় পালা, কে কোন বিষয়ে পালা করবে সেগুলো জানিয়ে দিচ্ছি। 2রা অক্টোবর বুধবার সকাল 6টায় মেরি হাউসে সিস্টারদের পালা, এবং বিকেলে 5:30টায় বেগুনবাড়ি কাঁঠালবাগান সহযোগিতায় থাকবে হলিক্রস সিস্টারগণ। 3রা অক্টোবর বৃহস্পতিবার মেরি হাউসের প্রার্থীগণ
আর বিকেলে তেজপুনিপাড়া নাকালপাড়া শাহিনবাগ সহযোগিতায় মেরিয়ান ফ্রিজা হাউস। 4 অক্টোবর শুক্রবার হোলি ক্রস সিস্টারগণ বিকেলে সাতবনপাড়া। 5 অক্টোবর শনিবার বিকেলে বটমলি হোম, সকালে বটমলি হোম এবং বিকেলে মণিপুরি পাড়া। 6 অক্টোবর রবিবার পরে রবিবারে সকালের খ্রিস্টজাগ মেরি হাউসে সিস্টারগণ, 8টার 8:30 খ্রিস্টজাগ ঢাকা ক্রেডিটের গানের দল, আর বিকেল 4:30টায় রাজাবাজার ও উপাসনা কমিটি এবং সন্ধ্যা 6টার খ্রিস্টজাগে সম্মিলিত গানের দল। 7 অক্টোবর সোমবার হোলি ক্রস সিস্টারগণ সকালে আর বিকেলে পূর্ব তেজতুরি বাজার সহযোগিতায় মেরি হাউস। 9 অক্টোবর মঙ্গলবার সকালে এনসি সিস্টারগণ এবং বিকেলে পশ্চিম তেজতুরি বাজার। 9 অক্টোবর বুধবার মেরি হাউসে সিস্টারগণ সকালে এবং বিকেলে ইন্দিরা রোড ক্যারিজমেটিক প্রার্থনা দল সহযোগিতায় উপাসনা কমিটি। আর শেষ দিন 10 অক্টোবর বৃহস্পতিবার মেরিয়ান ফ্রিজা হাউস সকালে, বিকেলে গ্রিন রোড তল্লাবাগ মারিয়া সেনা সংঘ সহযোগিতায় হোলি ক্রস সিস্টারগণ। আমরা আশা করি এভাবে আপনারা সুন্দর করে প্রস্তুতি নেবেন, যাতে করে নবেনার এই উৎসব আমাদের আধ্যাত্মিক প্রস্তুতি যেন সুন্দরভাবে নিয়ে আমরা পর্ব উদযাপন করতে পারি। দলীয়ভাবে বিবাহের ক্লাস শুরু হচ্ছে 7 অক্টোবর থেকে 10 অক্টোবর পর্যন্ত। ক্লাস হবে সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত। যারা এই বিয়ের ক্লাসে অংশগ্রহণ করতে ইচ্ছুক আপনারা অতি সত্বর আমাদের অফিসে নাম রেজিস্ট্রেশন করিয়ে নেবেন। প্রতিবারের ন্যায় এবছরও খ্রিস্টান ছাত্র কল্যাণ সংঘ তাদের প্রতিবার অন্বেষণ আয়োজন করতে যাচ্ছে 9 অক্টোবর থেকে 13 অক্টোবর পর্যন্ত। যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে। সেই সঙ্গে ঢাকা খ্রিস্টান ছাত্র কল্যাণ সংঘ সবাইকে অনুরোধ জানাচ্ছে যেন তাদের এই আয়োজনে আপনারা সহযোগিতা দেন। যারা ভবিষ্যতে ধর্মপ্রতিষ্ঠ যাজক হয়ে মণ্ডলীতে সেবা কাজ করতে চান, বিশেষ করে বান্দুরা সেমিনারিতে গামিনসি প্রোগ্রাম হবে। এই প্রোগ্রামে যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক 14 অক্টোবর থেকে 17 অক্টোবর পর্যন্ত 7ম এবং 8ম শ্রেণীতে অধ্যয়নরত ছেলেরা তোমরা আমাদের কাছে নাম জমা দিতে পারবে। রক্ষক দূত, আমরা জানি যে মাইকেল, গাব্রিয়েল, যারা রয়েছেন 3 জন রক্ষক দূত। এই 3 জন রক্ষক দূতের প্রধান মাইকেল বা মিখায়েলের একটি মূর্তি আমাদের জন্য, আমাদের গির্জার জন্য দান করেছেন সিলবান, জুথি, সিলভিয়া এবং জেরাল্ডের পরিবার। আমরা তাদেরকে ধন্যবাদ দিই। আর মূর্তিটি রাখা হবে এদিকে আমাদের যে সাধ্বী মাদার তেরেজা আছে তার পাশে রাখা হচ্ছে, কারণ স্বর্গদূত এই 3 জন আমাদের মণ্ডলীকে সুরক্ষা দেন, কারণ তারা আর্কেঞ্জেল বলা হয়। তাই তাদের কাছে প্রার্থনার মধ্য দিয়ে আমরা বিভিন্ন আপদে বিপদে, বিশেষ করে মণ্ডলীর আপদে বিপদে আমরা রক্ষা প্রার্থনা করতে পারি। ধন্যবাদ জানাই আমাদের মধ্যে ডিকন সানি অ্যাচে, জেজুইট প্রার্থী। তিনি বর্তমানে ডিকন হিসেবে বনানী সেমিনারিতে বিশেষ কোর্সে রয়েছেন। আর আমাদের মধ্যে গতকাল থেকে আজকে থাকবেন। সবগুলো খ্রিস্ট জায়গায় তিনি সহায়তা দিচ্ছেন আর সুন্দর সহভাগিতা ধর্মোপদেশ রেখেছেন। আমাদের ধর্মপল্লীর পক্ষ থেকে আমরা ডিকনকে স্বাগত জানাই এবং আমাদের মধ্যে সাহায্য করার জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। তার বাড়ি নাগরী ধর্মপল্লী, উত্তর পান্তুরা গ্রাম। ডিসেম্বর মাসেই তিনি পুরোহিত হিসাবে অভিষিক্ত হবেন। এই সময় আমরা প্রার্থনা করি যেন ঈশ্বর তাকে সুস্থ রাখেন এবং তিনিও যেন সুন্দরভাবে প্রস্তুতি নিতে পারেন যাজক হওয়ার জন্যে। গত সপ্তাহে আপনাদের গির্জা দানের পরিমাণ ছিল 37,049 টাকা। দানের জন্য ধন্যবাদ।
আজকের এই উপাসনায় যারা সহযোগিতা দিচ্ছে, আমাদের গানের দল, পাঠক পাঠিকা, সেবক সেবিকা এবং ধর্মপল্লীর সার্বিক পরিচালনায় আপনাদের অংশগ্রহণ, সমর্থন, সহযোগিতা, পরামর্শ, প্রার্থনা ও অর্থ সাহায্যের জন্য আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা বিশেষভাবে এই সময়ে পাহাড়ি জনগোষ্ঠী পার্বত্য চট্টগ্রামের জন্য বিশেষ প্রার্থনা করব। আপনারা নিশ্চয় অবগত আছেন, সেখানে নতুন করে সহিংস ঘটনা ঘটছে, বেশ কয়েকজন ইতিমধ্যে মারাও গিয়েছেন। সেখানের জন্য শান্তি প্রতিষ্ঠিত হয়, আমরা বিশেষ প্রার্থনায় স্মরণে রাখবো। আসুন প্রার্থনা করি। হে প্রভু পরমেশ্বর, সংস্কারী ও খাদ্যদানে যাদেরকে তুমি আজ নবায়িত করেছ, তাদেরকে কৃপা করে ঊর্ধ্বে তুলে ধরো, বর প্রদান করো, আমরা যেন রহস্যের অন্তরালে এবং আমাদের বাস্তব জীবন আচরণে তোমার দেয়া সেই মুক্তির পূর্ণ অধিকারী হয়ে উঠতে পারি। যে সৃষ্ট প্রকৃতিকে তুমি পরম মমতায় গড়ে তুলেছ, আমরা যেন তা রক্ষণাবেক্ষণ করতে পারি। পবিত্র আত্মার উদ্দীপনায় উদ্বুদ্ধ হয়ে আমরা যেন শুভ কর্মপথে সর্বদা এগিয়ে চলতে পারি। এই প্রার্থনা করে মঙ্গলময় প্রভু যীশু খ্রিস্টের নামে আমেন। প্রভু আপনাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর, পিতা ও পুত্র ও পবিত্র আত্মা সকলকে আশীর্বাদ করুন। আমেন। এই পবিত্র খ্রিস্ট যাগ সমাপ্ত হলো, শান্তিতে যান, আপনাদের জীবন দ্বারা প্রভুর প্রশংসা করুন। ঈশ্বরকে ধন্যবাদ। গানে 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 ছাড়া আর কিছু না। যিশু তুমি এসো, আমরা বলি না, হৃদয়ে